বন্ধুরা, ডায়াবেটিক বা মধুমেহ এমন একটা রোগ যা প্রতিটা ঘরে ঘরে রয়েছে। আর যখনই এই ডায়াবেটিক বা মধুমেহ রোগ আমাদের সামনে চলে আসে, তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা খুব বেশি দ্বিধা বা দ্বন্দ্বে থাকি সেটা হলো খাবার দাবার। যাদেরই হাই ব্লাড সুগারের সমস্যা রয়েছে, আপনি ইনসুলিন নিচ্ছেন, ট্যাবলেটস নিচ্ছেন, বা আপনার যে খাদ্য তালিকাটা সেটা কি হওয়া প্রয়োজন। অনেকেই বলেন যে ভাত কম খাওয়া ভালো, রুটি কম খাওয়া ভালো, আলু খাওয়া ভালো নয়, ফলের ক্ষেত্রে বলেন যে এই ফল খাওয়া ভালো নয়, এই ফল খাওয়া ভালো। অর্থাৎ যাদের ডায়াবেটিক সমস্যা হয়ে যায় তারা একেবারে খুব বেশি বিভ্রান্তিতে ভুগেন বা দ্বিধা দ্বন্দ্বে তারা ভুগেন যে কোন খাবারটা সত্যি তাদের জন্য ভালো এবং কোন খাবারটা তাদের জন্য ভালো নয়। এমন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে এমন অনেক ভিডিওস রয়েছে যা দেখেও মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না যে একজন ডায়াবেটিক পেশেন্টের কোন খাবারটা খাওয়া উচিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এবং সঠিক একটা নির্ধারণ করে আপনাদের বলবো যে ডায়াবেটিকের ক্ষেত্রে কোন কোন খাবারগুলো আপনি খেতে পারেন এবং কোন কোন খাবারগুলো খেলে আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে। এই খাবারগুলো খাবার আপনার উচিত নয়। সো দেখুন, খাবারের ক্ষেত্রে আমি যদি বলি যে ডায়েটের ক্ষেত্রে দেখুন, একটা হলো হেলদি ডায়েট আর একটা হলো আনহেলদি ডায়েট। হেলদি ডায়েট যেটা রয়েছে এটা যেমন একজন সুস্থ মানুষের ক্ষেত্রে খেলে ওনার জন্য ভালো, তেমন একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা যারা হেলদি সেটা খাওয়াটাও কিন্তু ভালো। আনহেলদি যে ডায়েটগুলো আমরা বলে থাকি যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু যেমন ডায়াবেটিক পেশেন্টরা খাওয়া উচিত নয় তেমন একজন সুস্থ মানুষেরা খাওয়া উচিত নয়। সো আমি খাদ্য তালিকার কথা যদি বলি, আমাদের খাদ্যগুলোর যে শ্রেণীবিন্যাস রয়েছে এগুলোর দিকে আমি যদি একটু আলোচনা করি, তাহলে রয়েছে প্রথমেই বলবো কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো বা শর্করা জাতীয় যে খাবারগুলো রয়েছে। এর মধ্যে বেশিরভাগ আমরা যারা খেয়ে থাকি তার মধ্যে হলো রুটি, ভাত, ময়দা, আটা, এগুলো। সো এগুলোকে আমি যদি শর্করা জাতীয় খাবার বলে থাকি, সো এই খাবারটা আমরা যারাই ডায়াবেটিকের পেশেন্ট রয়েছে তারা ভাত নেন বা রুটি নেন। এবার এখানেও অনেকে ভ্রান্ত ধারণা যে ভাত খাবেন না রুটি খাবেন বা কি পরিমাণে খাওয়া আপনার উচিত। দ্বিতীয় যে খাবারের শ্রেণী সেটা হলো প্রোটিন। সো প্রোটিনের মধ্যে যেমন প্রাণীজ যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে বেশি পরিমাণে প্রোটিন আমি বলতে পারি যেমন মাছ, মাংস, ডিম, পনির, মাখন, ঘি, এগুলো যেমন রয়েছে। তারপরে বলবো যে আমি ফ্যাট জাতীয় খাবার যেগুলো রয়েছে, ঘি, মাখন, তেল বা খুব বেশি চর্বিযুক্ত খাবার যেগুলো, এগুলোকে আমরা ফ্যাট জাতীয় খাবার বলে থাকি। আরেক প্রকারের খাবার রয়েছে আমাদের যেগুলো হলো ফল এবং সবুজ শাকসবজি। সো এগুলোকে আমি একটু আলাদাভাবে আপনাদের যারা ডায়াবেটিক রোগী রয়েছেন তারা কি পরিমাণে সেবন করবেন এই বিষয়টা আলোচনা করব। সো প্রথমেই আমি বলছি যে ভাত বা রুটির যে ব্যাপারটা, সো কার্বোহাইড্রেট এমন একটা খাবার, এই কার্বোহাইড্রেট খাবারটা কিন্তু যদি কেউ বেশি পরিমাণে একজন ডায়াবেটিক রোগী গ্রহণ করেন তাহলে অবশ্যই ওনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা দ্রুত কিন্তু বৃদ্ধি পেতে পারে। সো তার মধ্যে কার্বোহাইড্রেটের মধ্যে মেইন যে দুটি খাবার আমরা গ্রহণ করি এটা হলো ভাত আর একটা হলো রুটি। সো আপনি যদি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন বা আপনার পরিবারে কেউ থাকেন, আপনার চিকিৎসক হয়তো ইনসুলিন দিয়েছেন বা ট্যাবলেটস দিয়েছেন, তার সাথে আপনাকে ডায়েটিশিয়ানের কাছ থেকে একটা ডায়েট চার্ট দেওয়া হয় যে আপনার খাবারে সকালের খাবারে ভাত এতটুকু রাখবেন, দুপুরের খাবারে এই পরিমাণে রাখবেন। আমি বলবো ভাত এবং রুটির ক্ষেত্রে বলবো আপনার ডায়েটিশিয়ান আপনাকে যে পরিমাণ দিয়েছেন সেই পরিমাণটা অবশ্যই আপনি মেনটেন করুন, তার থেকে বেশি আপনি যাবেন না। এখানে বলবো যেমন আপনি একবেলা দুপুরে যদি আপনি সেবন করেন রুটি, আপনি 3টি হালকা সাইজের 3টির বেশি আপনি অবশ্যই সেবন করবেন না। আর ভাতের ক্ষেত্রে যদি বলি যে কুক অর্থাৎ যে সেদ্ধ করা যে ভাত রয়েছে তা 1 বাটি আমি যদি বলি আপনাকে অবশ্যই নেওয়া প্রয়োজন। 1 বাটি ভাত এবং তার সাথে যে শাকসবজি রয়েছে এগুলোর পরিমাণ বা ফলের পরিমাণ আপনি বেশি নিতে পারেন। সো আপনি এটা বুঝে ফেললেন যে ভাত এবং রুটি একজন ডায়াবেটিকের পেশেন্টের কি পরিমাণে নেওয়া উচিত। আপনার ডায়েট চার্টে যে পরিমাণ রয়েছে ওই পরিমাণটাই অবশ্যই আপনাকে গ্রহণ করবেন, তার থেকে বেশি আপনাকে নেওয়া কিন্তু উচিত নয়, তা আপনার রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারে। এবার যদি বলি যে প্রোটিন জাতীয় যে খাবার রয়েছে তার মধ্যে মাছ, মাংস, ডিম, ঘি, মাখন, এগুলোকে আমরা বলতে পারি, এগুলো আবার ফ্যাট বা চর্বির দিকেও কিন্তু এগুলো যায়। সো এই যে মাছ, মাংস বা ডিম যেগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে উত্তম খাবার নয় একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, এবং এই খাবারগুলোর পরিমাণ আমি বলবো আপনি একটু কম পরিমাণে নিন। আপনি সবুজ শাকসবজি থেকে যে প্রোটিনের পরিমাণটা রয়েছে এটা আপনি নিতে পারেন। এবার দেখুন একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বলবো সবথেকে উত্তম যে খাবারটা আমি বলবো বা যে পূর্বেই বলেছিলাম যে ভালো খাবার যেটা হেলদি ডায়েট সেটা হলো সবুজ শাকসবজি এবং ফলমূল। কারণ এই সবুজ শাকসবজি এবং ফলমূলের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ফাইবার থাকে,
ভিটামিনস থাকে, মিনারেলস থাকে। এবার এই জায়গাতে অনেকেরই একটা দ্বন্দ্বে ভোগেন যে আমরা কি সব ধরনের ফল খেতে পারি বা আমরা কি সব ধরনের শাকসবজি খেতে পারি। এক্ষেত্রে আমি একটি বলতে চাই, যেহেতু এটা আপনার জন্য উত্তম খাবার, সবুজ শাকসবজি এবং ফল কার্বোহাইড্রেট খাবারের তুলনায়, এক্ষেত্রে আমি বলবো যে ফলগুলো রয়েছে তার মধ্যে বলবো খুব মিষ্টি যে ফলগুলো রয়েছে, যেমন আম, কলা, কাঁঠাল, এই যে খুব মিষ্টি বা যেগুলোর মধ্যে ক্যালোরির পরিমাণ খুব বেশি থাকে বা যেগুলো খুব মিষ্টি হয়, এই ফলগুলো একটু পরিমিতি অর্থাৎ একটু কম পরিমাণে আপনাকে নেওয়া প্রয়োজন। বাকি যে ফলগুলো রয়েছে আপেল, বেদানা বা অন্যান্য যে ফলগুলো আমি বলবো, এই ফলগুলো অবশ্যই আপনি নিতে পারেন। তাতে আপনার কোনো এতটা নয় যে আপনার ব্লাড সুগারের পরিমাণটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়, মানে এমন তো নয় যে কেউ একবার ফল খেতে বসলে একেবারে এক থাল ফল খেয়ে নেবেন, এমন তো নয়। বাট অনেকেই সেটা বলেন যে আপনি এই ফল নেবেন না, ওই ফল নেবেন না, এতে করে মানুষের মধ্যে অনেক দ্বিধা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আপনি যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে আপনি চলেন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অবশ্যই এই যে মিষ্টি কিছু ফল বললাম, যেমন আম রয়েছে, কলা রয়েছে, কাঁঠাল রয়েছে, এই ফলগুলো একটু কম নেবেন। এগুলোও আপনি নেবেন বাট একটু কম নেবেন। বাকি ফলগুলো আপনি পরিমিত অনুসারে অবশ্যই আপনি সেবন করতে পারেন। এবার যে শাকসবজির কথা যদি বলি, সবুজ শাকসবজি অবশ্যই পরিমাণ মতো আপনার যে শাকসবজি ভালো লাগে সেই শাকসবজিটা অবশ্যই আপনারা নিতে পারেন। এক্ষেত্রে বলবো একটা আলুর মধ্যে মিষ্টি আলু রয়েছে, গোল আলু রয়েছে, মাটির নিচে থাকে যে আলুটা। আলু আমরা প্রায়ই বাঙালিরা আমাদের শাকসবজিতে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমি বলবো যে আলুর পরিমাণটা আপনাকে কম নেওয়া প্রয়োজন। মিষ্টি আলু এবং যে নর্মাল আলু রয়েছে, শুধু আলু দিয়ে যদি কোনো সবজি বা তরকারি তৈরি করা হয়, এটাকে আপনার না নেওয়াই উচিত। আলুর সাথে যেমন আমরা বিভিন্ন শাকসবজির সাথে আমরা আলু 2-3 পিস দিয়ে আমরা রান্না করে থাকি, এক্ষেত্রে আপনি 1-2 টুকরো আলু অবশ্যই আপনি সেবন করতে পারেন। তার সাথে অন্যান্য শাকসবজি রয়েছে, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। বাট এই স্পেশালি এই কয়েকটা জিনিস বলবো যে শাকসবজির মধ্যে মাটির নিচের থেকে আলু বা আলু জাতীয় যে খাবারটা রয়েছে, এটার পরিমাণটা একটু কমিয়ে, আমি একেবারে না বলছি না, কমিয়ে নেন। আর বাকি যে সবুজ শাকসবজিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ডাঁটা যাই রয়েছে, তা আপনি পরিমাণ মতো নিতে পারেন, তাতে আপনার কোনো সমস্যা নেই। সো এ নয় যে একেবারে আপনি বেশি পরিমাণে কোনো কিছু নিচ্ছেন না। আপনার খাবারের মধ্যে ভ্যারাইটিস থাকা প্রয়োজন, শাকসবজির মধ্যে আপনার ভ্যারাইটিস খাবার রাখা প্রয়োজন, এবং ফলমূলের মধ্যে আপনি কালারফুল এবং ভ্যারাইটিস ফলমূল রাখা আপনার খুব বেশি প্রয়োজন। তাতে কিন্তু আপনার ভালো, এবং এটা কিন্তু এমন নয় যে হঠাৎ করে আপনার ব্লাড সুগারটাকে স্পাইক করে দেবে। কার্বোহাইড্রেটের মধ্যে আরও রয়েছে ময়দা রয়েছে, তাছাড়া যেমন সুজি রয়েছে, পোহা রয়েছে। এগুলো যে বলবো আমি, এগুলোর পরিমাণটাকে আপনাকে সীমিত রাখাটা প্রয়োজন, কারণ কার্বোহাইড্রেট কিন্তু যখনই আমরা নিই তখন সঙ্গে সঙ্গে খুব বেশি পরিমাণে স্পাইক করে দিতে পারে। ভাত যখন আপনি নেবেন, এক বাটি যদি আপনি ভাত নেন, তার সাথে শাকসবজি আপনি একটু বেশি পরিমাণে দিয়ে আপনার পেটটা আপনি ভরে নিতে পারেন, তাতে আপনার ক্ষতিটা কিন্তু কম হবে। ফ্যাটের পরিমাণটা যদি বলি, যে ফ্যাট জাতীয় যে খাবারগুলো রয়েছে, খুব বেশি তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে, বাইরের যে প্রসেস করা খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো অবশ্যই একজন ডায়াবেটিকের পেশেন্টের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বলবো প্রসেস করা কোনো খাবার এগুলো আপনি নেবেন না। কোল্ড ড্রিঙ্কসের মতো খাবার, যেগুলোর মধ্যে চিনি খুব বেশি মেশানো থাকে বা প্রসেসিং যে ফুডগুলো থাকে, এগুলো আপনাকে একটু দূরে থাকা প্রয়োজন। জীবন্ত খাবার যেমন লাইভ যেগুলো বলে থেকে আমরা, যেমন স্প্রাউট রয়েছে বিভিন্ন ধরনের, এগুলোকে আপনি, অর্থাৎ শশা রয়েছে এগুলোকে, বা স্যালাড রয়েছে, এগুলো অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টে ওনার খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। তো আমি আরেকবার একটু বলে দিই, হয়তো আপনাদের বুঝতে খুব সুবিধা হয়, যে কার্বোহাইড্রেটের পরিমাণ আপনার খাবারের মধ্যে, ভাত যদি নেন তাহলে আপনার ডায়েট চার্টে যেটা লেখা আছে এই পরিমাণে নেবেন। আমি বলবো 1 বাটি ভাত, তার সাথে সবুজ শাকসবজি আপনি যা পরিমাণে আপনার নিতে পারেন। আপনি রুটি খেলে 3টের বেশি রুটি আপনি একবার অবশ্যই সেবন করবেন না। ফলের ক্ষেত্রে বলবো যে খুব বেশি মিষ্টি যে ফলগুলো রয়েছে, আম, কাঁঠাল, কলা জাতীয় যে ফলগুলো রয়েছে, এগুলো একটু কম পরিমাণে নেবেন। তবে একেবারে না আমি সেটা বলছি না, বাকি ফলগুলো আপনি অবশ্যই সেবন করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকসবজির মধ্যে বলবো আলু, মিষ্টি আলু বা যে গুল আলু রয়েছে, তার পরিমাণটা একটু কম নেওয়া প্রয়োজন। আর বাকি যে শাকসবজিগুলো রয়েছে অবশ্যই এগুলো আপনারা নিতে পারেন। ফ্যাট বা চর্বিজাতীয় খাবারের পরিমাণটা একটু আপনার খাদ্য তালিকাতে কম রাখা প্রয়োজন। বাইরের খাবার, সিঙ্গারা, বড়া, চপ, পাউরুটি, এগুলো একেবারে বন্ধ করে দিন। এগুলো কিন্তু একজন ডায়াবেটিকের পেশেন্টের ক্ষেত্রে খুব বেশি ক্ষতিকর হতে পারে। তাছাড়া বন্ধুরা বলবো অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ দেখুন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডায়েটটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো আপনার ডায়েট চার্ট মেনটেন করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন, এবং সময় মতো ইনসুলিন বা ট্যাবলেট নিলে আপনি অবশ্যই এই খাবারের মাধ্যমে এটা কিন্তু কন্ট্রোলে থাকবে, আপনি সুস্থ থাকবেন।
এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আরেকটা জিনিস দেখুন, দুশ্চিন্তা যখন আপনার হয়, এই ডায়াবেটিক পেশেন্টের দুশ্চিন্তায় কিন্তু কি খাবেন, কি না, বা কি করবেন, কীভাবে কমবে, এই সকল দুশ্চিন্তায় কিন্তু আমাদের ব্লাড সুগারটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। তো দুশ্চিন্তা করবেন না। জীবন কেউ কিন্তু অমর নয়। খাদ্যগুলোকে একটু মেনটেন করে আপনি অবশ্যই সেবন করে যান, অবশ্যই আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।